ইরানের শীর্ষ নিরাপত্তা কাঠামোয় আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর সাবেক প্রধান মোহসিন রেজাই। নতুন দায়িত্বের পাশাপাশি পরিষদের সর্বোচ্চ নেতার প্রতিনিধির ভূমিকাও পালন করবেন তিনি। ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে চলে এলেন রেজাই। এমন এক সময়ে এই নিয়োগ এলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ চলাচল অবরোধ এবং ইরানের সার্বভৌমত্ব নিয়েও বাড়ছে উত্তেজনা। ৭১ বছর বয়সী মোহসিন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত IRGCর প্রধান কমান্ডার ছিলেন। ইরান ইরাক যুদ্ধের সময় তার নেতৃত্ব তাকে দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করে। হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে রেজাই। সম্প্রতি তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রকে তার আচরণ পরিবর্তন করতে হবে, অন্যথায় দেশটির সেনাদের গুরুতর ঝুঁকি ও প্রাণহানির মুখে পড়তে হবে। আরও বলেন, কখনোই হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো করিডোর খোলার অনুমতি দেবে না ইরান। জাতীয় নিরাপত্তা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম নূর নিউজের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, রেজাইর নিয়োগ ইরানের যুদ্ধকালীন নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও বিস্তৃত কৌশলগত পুনর্গঠন শুরুর ইঙ্গিত দিচ্ছে। এদিকে রেজাইর নিয়োগের সমালোচনা করেছে ইসরায়েল। তাদের দাবি, ১৯৯৪ সালে আর্জেন্টিনার একটি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে এই ধরনের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তেহরান। চন্দ্রা, নিউজ 24।